ওয়েলকাম টু ইন্সপায়ার ইয়োরসেলফ। ইন্সপায়ার ইয়োরসেলফের আরও একটি কুকিং এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আজ নিয়ে এসেছি অসাধারণ স্বাদের একটা ডেজার্ট বা মিষ্টির রেসিপিটি দেখতে যেমন সুন্দর, খেতে তার থেকে অনেকখানি সুন্দর হয়ে থাকে আর বানানো ভীষণ সহজ। রেসিপিটির নাম ক্ষীর কদম পায়েস। দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি তৈরির জন্য কড়া বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিলাম 1 লিটার ফুল ক্রিম দুধ। পায়েসের প্রধান উপকরণ দুধ এক্ষেত্রে লাগবেই। অপেক্ষা করব দুধটাকে ফুটে ওঠার জন্য। দুধটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে অপেক্ষা করব। এই দুধটা আমি ক্ষীর তৈরির জন্য নিয়েছি, তাই দুধটাকে একটু ঘন করে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে করে নিতে হবে। অবশ্যই রেসিপিটা দেখে মনে হতে পারে একটু লেন্দি, কিন্তু দুধটা ক্ষীর তৈরি হতে যতক্ষণ সময় লাগবে বাকি প্রিপারেশনটা তার মধ্যেই হয়ে যাবে। তার জন্য নিয়েছি একটা ছোট্ট বাটি, আর তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ বাসমতি চাল। চালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জলটা ফেলে ফিরে আসবো। এবার ধোয়া চালের মধ্যে দিয়ে দেব আবারও একটু জল। এই জলটা দিয়ে মিনিট 10 জন্য চালটা ভিজিয়ে রাখব। 10 মিনিট পর ফিরে এলাম। অবশিষ্ট যে জলটা রয়েছে সেই জলটা ফেলে দিয়ে অবশিষ্ট চালগুলোকে একটা শুকনো কাপড়ের মধ্যে মিলে শুকিয়ে নিতে হবে। ক্ষীর কদম পায়েসের রেসিপির ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ স্টেপ। এই কাজটা করে নিতে হবে। চালটা আমাদের এক্ষেত্রে একটু শুকনো ঝরঝরে চালের প্রয়োজন। এবার রেসিপিটা তৈরির জন্য একটি পুরের দরকার। সেই পুরটা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস, নিয়েছি আমন্ড, কিছু কিশমিশ, আর নিয়েছি কিছু কাজু। সবগুলোই আমি মিহি করে কুচিয়ে এক্ষেত্রে ব্যবহার করেছি। তার সাথে দিলাম 1 টেবিল চামচের মতো নারকেল কোড়া, আর দেব অল্প একটু এলাচের গুঁড়ো ফ্লেভারের জন্য, আর দিলাম 1/2 কাপ গুঁড়ো দুধ। এর সাথে দিলাম মিষ্টির জন্য চিনি গুঁড়ো। অবশ্যই গুঁড়ো চিনি এক্ষেত্রে ব্যবহার করতে হবে। আর দেব অল্প একটু ঘি। যেহেতু সমস্ত উপকরণগুলি শুকনো, তাই শুকনো উপকরণগুলিকে একবার ভালো করে মিশিয়ে নেব হাতের সাহায্যে। শুকনো উপকরণগুলো থেকে পুর তৈরির জন্য অবশ্যই একটু জল বা দুধের ব্যবহার করতে হবে। এক্ষেত্রে যে চামচে করে আমি দুধ দিচ্ছি সেই চামচের 2 চামচ দুধ আমার লেগেছে। অবশ্যই দুধের পরিবর্তে জলের ব্যবহার করতে পারেন। এই রকমই একটি শুকনো চটচটে পুর আমাদের তৈরি করে নিতে হবে। ফিরে এলাম দুধের কাছে। যেই দুধটা ক্ষীর তৈরি করতে দিয়েছিলাম, এখন দেখতেই পাচ্ছেন দুধটা অনেক বেশি ঘন হয়ে গেছে। আর দুধের ফোটার সময় চারপাশে যে সরটা জমছে সেই সরটা অবশ্যই দুধের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। তাহলে ক্ষীরটার স্ট্রাকচারটা রাবড়ির মতন আসবে। এখন 1/2 কাপ আরও গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। তাতে অল্প একটু গরম দুধ দিয়ে মিশিয়ে ওই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দেব, যাতে করে ক্ষীরের স্ট্রাকচারটা আরও ভালো আসে এবং দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যায়। রেসিপিটা খেতে অসাধারণ লাগে। আমার রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই একবার তৈরি করে নেবেন। দিয়ে দিলাম অল্প একটু চিনি। আমি এক্ষেত্রে 2 চামচ চিনি ব্যবহার করেছি। চিনির পরিমাণ কমিয়েও নেওয়া যায়, কারণ গুঁড়ো দুধের মধ্যে মিষ্টি আছে, তাই চিনিটা কম বেশি করে নেওয়া যায়। আবারও বলছি, কড়ার চারপাশে যে সরটা জমবে সেই সরটাকে বারবার দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এখন আমি আরও মিনিট 5 পর দেখাচ্ছি।
ফ্লেভারের জন্য দিয়ে দিলাম অল্প একটু এলাচের গুঁড়ো। এইভাবে নাড়তে নাড়তে যখন দুধটা এরকম ঘন হয়ে আসবে তখন বুঝতে পারছেন আর ক্ষীর করার জন্য জাল দেওয়ার দরকার নেই। আমার এই রকম ক্ষীরই দরকার। গ্যাসের ফ্লেম অফ করে দেব, ক্ষীরটাকে একটু ঠান্ডা হতে দেব। অপরদিকে ক্ষীর কদমের মিষ্টিটা তৈরির জন্য আমি নিয়েছি 1 কাপ পরিমাণ জল ঝরানো ছানা, আর তাতে দিলাম 2 চামচ ময়দা আর 1 চামচ চিনি গুঁড়ো, অল্প একটু এলাচের গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলিকে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়ে একটা সুন্দর মোলায়েম মণ্ড আমাদের তৈরি করতে হবে। চাইলে ছড়ানো পাত্র নিয়েতেও এই কাজটা করে নিতে পারেন, তবে অবশ্যই যেন ছানাটা একদম মোলায়েম হয়ে যায় লক্ষ্য রাখতে হবে। এবার ওই ছানা থেকে অল্প একটু অংশ নিয়ে হাতের সাহায্যে গোল করে পাকিয়ে নেব। তারপর মাঝখানে একটা বাটির মতো ছোট শেপ করে আগে থেকে ড্রাই ফ্রুটস আর গুঁড়ো দুধের যে পুরটা আমি তৈরি করে রেখেছি সেই পুরটা দিয়ে বাটির মুখটা বন্ধ করে আবারও একটা বলের শেপ দিয়ে নেব। এটাই হলো আমাদের ক্ষীর কদমের কদম মিষ্টিটা তৈরির পদ্ধতি। শেপ দিয়ে নিয়ে আগে থেকে জল ঝরিয়ে রাখা শুকনো চালের মধ্যে একটু আমি এটা গুঁড়িয়ে দেব, যাতে করে চালটা ভালো করে এর উপর কোট হয়ে যায়। এইভাবে সমস্ত কদম মিষ্টিগুলো আমি তৈরি করে নেব। আরও একটা পদ্ধতি দেখানো হচ্ছে। রেসিপিটা দেখে একটু শক্ত বলে মনে হতে পারে, কিন্তু একেবারে শক্ত নয়, ভীষণ সহজ একটা রেসিপি। ভিডিওতে ঠিক যেরকমভাবে দেখানো হচ্ছে সেই রকম করে নেবেন। মাত্র 40 থেকে 50 মিনিটের মধ্যেই রেসিপিটা তৈরি হয়ে যায় আর খেতে অসাধারণ লাগে। আবারও একটা বল তৈরি করে নিলাম। আবার ওই একইভাবে যে চালটা আমি জল ঝরিয়ে শুকনো করতে দিয়েছি তার মধ্যে গড়িয়ে নেব, একটা চালের কোট করে নিয়ে রেখে দেব। একইভাবে সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নেব। আমি যে পরিমাণ উপকরণ ব্যবহার করেছি তাতে 5টা বেশ বড় সাইজের বল তৈরি হয়েছে। এবার এগুলোকে একটু স্টিম করে নেবার পালা। তার জন্য একটা পাত্রে আমি জল বসিয়েছি আর তার ওপর থেকে দিয়ে দিয়েছি একটা ঝাঁঝরি। ঝাঁঝরির ওপরে একটু ঘি বুলিয়ে দিলাম। আপনাদের কাছে যদি স্টিমার থাকে অবশ্যই এই কাজটা স্টিমারে করে নিতে পারেন। ঘি অবশ্যই বোলাবেন, তা না হলে ভাপানোর পর মিষ্টিগুলো তুলতে অসুবিধে হতে পারে। এবার ছানার যে বলগুলো আমি তৈরি করে রেখেছি সেগুলো একে একে সাজিয়ে দেব। অবশ্যই একটু জায়গা ফাঁকা রেখে সাজাবো, কারণ স্টিম হওয়ার পর এটা অনেকটাই বড় তৈরি হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে মিনিট 15 স্টিম করার পর ফিরে এলাম। এখন দেখতেই পাচ্ছেন আগের থেকে বলটা কতটা বড় তৈরি হয়েছে, আর চালগুলোও বেশ সুন্দর ফুলে ফেঁপে ভাত তৈরি হয়ে গেছে। দেখতে ঠিক কদম ফুলের মতো লাগছে, খালি রংটা নেই। এবার সার্ভ করে দেওয়ার পালা। একটা পাত্রে আমি ক্ষীর নিয়েছি, তার ওপরে দিয়ে দিলাম এই তৈরি করা কদম মিষ্টিটা, আর তারও উপরে দিয়ে দিলাম একটু ইয়েলো ফুড কালার, যেটা আমি দুধে গুলে নিয়েছি। চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন, তবে দিলে দেখতে বেশ সুন্দর লাগে। কি লাগছে তো একদম কদম ফুলের মতো। আবারও একটা সার্ভ করে আমি দেখিয়ে দিচ্ছি। রেসিপিটা এতটাই সুন্দর হয়ে থাকে যে বলার কথা নয়। এমন সুন্দর রেসিপি খাওয়ার পর সিজনটা কদম ফুলের হোক কি না হোক, মুখ থেকে কথা বেরিয়েই আসবে, ফুল ফুটুক কি না ফুটুক, আজ বসন্ত। অসাধারণ খেতে হয় আর বেশ সুন্দর নরম তৈরি হয়। একটা ছোট্ট টিপস এক্ষেত্রে বলে রাখবো, ফ্রিজে রেখে মিষ্টিটা খাবেন না। এখন যা ঠান্ডা রয়েছে বাইরে রেখেই খাওয়া যায়। ফ্রিজে রাখলে চালগুলো আরও শক্ত হয়ে যেতে পারে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। নমস্কার।